সিলেটে হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। সিলেট বিভাগে হামের সংক্রমণ ও সার্বিক পরিস্থিতির খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেটে এ পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন কতজন, আর হামের চিকিৎসা কেমন চলছে এখন? অদিতি, দেশের বিভিন্ন অঞ্চলের থেকে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা যত সময় যাচ্ছে বাড়ছে, আর এখন পর্যন্ত সিলেটে আজকে গত ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ৪১ জন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এই মৃত্যু নিয়ে সিলেটে আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা আছেন এবং সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলেছে। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আমি যে ওয়ার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছি, এখানে সবাই তারা তাদের শিশুদেরকে, তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। আপনি বুঝতেই পারছেন যে আসলে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা কত হতে পারে। গত ২৪ ঘন্টার একটি হিসাব স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে গত ২৪ ঘন্টার একটি হিসাব যেটা আছে যে নতুন করে সিলেটে মোট ২৮০ জন মানুষ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন গত ২৪ ঘন্টার স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৬৬ জন, এবং ২৪ ঘন্টার নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৯ জন, এবং আরও ৯ জন হয়েছেন। এ নিয়ে সিলেটে এখন পর্যন্ত ১৪৯ জনের শরীরে হামের শনাক্ত হয়েছে। এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উসমানী মেডিকেল হাসপাতালে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপের কারণে এই দিদার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সিলেটে হামের পরিস্থিতির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মুহিত দিদার ছিলেন এতক্ষণ।